ডিয়ার স্টুডেন্টস, বিকম সেমিস্টার 1 সিসিএফ সিস্টেম যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তো যে সাজেশনটা আমি যেটা দিয়েছিলাম বা প্র্যাকটিস সেট যেটা দিয়েছিলাম, আশা করবো তোমরা সবাই পেয়ে গেছো। তো ডেপ্রিসিয়েশনের জন্য স্টুডেন্টরা আমাকে বলছে স্যার একটু ডেপ্রিসিয়েশনের অঙ্কগুলোকে একটু করিয়ে দেন। তো আমার সাজেশন থেকে আজকে দুটো অঙ্ককে আমি ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনে বলছে একটু সমস্যা হচ্ছে, একটু ভালো করে বুঝিয়ে যদি করে দেন তাহলে একটু সুবিধা হয়। তো আমার সাজেশনের দেখো তোমার হচ্ছে কি ইলাস্ট্রেশন মানে 10 যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমি করাচ্ছি। কি বলেছে দেখো, বলছে আর বোর্ডে যখন করবো ওই ডেট পার্টিকুলার ওগুলো আমি লিখবো না, প্লেন মানে প্রোফর্মা টেনে করিয়ে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। তো বলছে যে পি লিমিটেড ডেপ্রিসিয়েটস ইটস মেশিনারি অ্যাট 10% পার অ্যানাম আন্ডার দ্য রিডিউসিং ব্যালেন্স মেথড। তার মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন করে। অন 1/1/2022 ইট হ্যাড 1/1/2022 কিন্তু it had rupees 4,05,000 as balance of its machinery account, ঠিক আছে? 1/1/2022 তে মেশিনারির ব্যালেন্স বলে দিয়েছে 1/1/2022 তোমার 4,05,000 টাকা, ঠিক আছে? এই 1/1/22 খেয়াল রাখবে। বলছে on 31/3/2022 মানে ওই বছরেতে on 31/3/2022 it sold for rupees 17,000 মানে 17,000 টাকায় বিক্রি করেছে। Part of the machine which it purchased on 1/1/20 1/1/20 তে যেটা পারচেজ করেছিল তোমার 1 রুপিস বলছে 30,000। 1/1/20 তে 1/1/20 তে যে অ্যাসেটটা পারচেজ করেছিল তোমার 30,000 রুপিস দিয়ে, সেটাকে 31 মার্চ 22 তে তোমার সেল করছে 17,000 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে on 1/7/2022 it purchased a new machine at a cost of rupees 46,500 1/7/22 তে নতুন মেশিন কিনেছে 46,500 দিয়ে and installed it on the same day at a further cost of rupees 3,500 installation cost দিয়েছে 3,500 টাকা। The company's policy is to charge depreciation proportionate to actual use, ঠিক আছে, during a year made of an asset। তার মানে যেরকম অ্যাসেটটা যেরকম অনুযায়ী ইউজ হবে, কোন অ্যাসেট যদি 4 মাস ইউজ হয় ওরা বলছে যে 4 মাসেরই ডেপ্রিসিয়েশন দেওয়া হবে, যেরকম সেভাবে তো আমরা করি। তো বলছে আবার পড়ছি দ্য কোম্পানিজ পলিসি ইজ টু চার্জ ডেপ্রিসিয়েশন proportionate to actual use during a year made of an asset। কোন অ্যাসেট যদি ডিউরিং দ্য ইয়ারে কেনা হয় তার উপর প্রপোর্শনাল ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে, যে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম করি। আচ্ছা, এবার বলছে বাট টু ইগনোর ডেপ্রিসিয়েশন ফর এনি পিরিয়ড, এটা ওরা মেনশন করে দিয়েছে, বাট টু ইগনোর ডেপ্রিসিয়েশন ফর এনি পিরিয়ড অফ লেস দ্যান 182 ডেজ, মানে 182 ডেজ এর কম যদি কোনো অ্যাসেট যদি বিজনেস ইউজ হয় তার উপরে ডেপ্রিসিয়েশন দিতে বারণ করেছে, বুঝেছো? এটা ওরা বলে দিয়েছে 182 ডেজ এর কম যদি কোনো অ্যাসেট আমাদের সারা বছরেতে যদি মানে ইউজ হয় সেটার উপর কোনো ডেপ্রিসিয়েশন দিতে ওরা বারণ করেছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু 182 ডেজ এর যদি বেশি ইউজ হয় তাহলে কিন্তু আমরা প্রপোর্শনাল ডেপ্রিসিয়েশন দেব। 8 মাস ইউজ হয়েছে মানে আমরা 8 মান্থের ডেপ্রিসিয়েশন দেব, সেটা নিয়ে ওরা বলে দিয়েছে। বলছে ইফ নো ফার্দার পারচেজ or sale has been made between 2020 and 2022 থেকে 20 মানে 2 এর মধ্যে বলছে যদি কোনো ফার্দার পারচেজ বা সেল যদি না হয় এক্সেপ্ট দোজ মেনশনড অ্যাবাভ, যেগুলো আগে বলে দেওয়া আছে সেগুলো ছাড়া, বলছে যে শো দা মেশিনারি অ্যাকাউন্ট in the books of the company between 1/1/20 and 31/12/22। এটা খুব ইম্পর্টেন্ট সাম, আমি আমার সাজেশনে কিন্তু দিয়েছিলাম 2020 থেকে 2022 অবধি। আর বুঝতেই পারছো আমাদের কিন্তু দেখে নিতে হয় যে ক্যালেন্ডার ইয়ার ফলো করা হচ্ছে কি ফিনান্সিয়াল ইয়ার ফলো করা হচ্ছে। তো ফিনান্সিয়াল ইয়ার বলে কিরকম ভাবে বলে তোমরা সবাই জানো, 2021 21-22 22-23 এরকম ভাবে বলে, মানে 19 তোমার হচ্ছে কি 19-20। কিন্তু এখানে বলেছে দেখো যে ওরা মেশিনারি অ্যাকাউন্ট খুলতে বলেছে 1/1/20 থেকে 31/12/22। তাহলে আমরা বুঝে যাচ্ছি কিন্তু এগুলো ক্যালেন্ডার ইয়ার ওরা ফলো করে, মানে 1 জানুয়ারিতে শুরু হয় এবং 31 ডিসেম্বরে ওদের বছর শেষ হয়। তাহলে 3 বছরের কিন্তু আমাকে মেশিনারি অ্যাকাউন্ট ওরা খুলতে দিয়েছি, তাহলে আমি করছি। আর ডেট পার্টিকুলার অত লিখবো না, শুধু আমি প্রোফর্মাটা টেনে করাচ্ছি, ঠিক আছে, তাড়াতাড়ি করানোর জন্য। মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করছি, মেশিনারি অ্যাকাউন্ট, ব্যাস। ডেটের কলামটা মেনশন করতে হবে, ডেটের কলামটা মেইনটেইন করতে হবে, কিন্তু না দিলেও চলবে। আচ্ছা, হয়ে গেল। তাহলে এটা আমার মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি
অ্যাকাউন্ট, এগুলো ডেট পার্টিকুলার্স হয় তোমরা জানো সব, লেজার ফোলিও, ব্যাস। আর উপরে বুকস অফ যেরকম দিতে হয়, বুকস অফ কি নাম দেওয়া আছে দিয়ে দেবে। আচ্ছা তাহলে শুরু করি। অঙ্কের প্রথমেই আমরা ধাক্কা খাবো, ঠিক আছে? দেখো এখন ঘরটা না ছেড়ে আমার কথা শোনো, পরে তুলবে। অঙ্কের শুরুতেই আমি ধাক্কা খাবো। আমার শুধু এ করো না, শোনো আগে শোনো, ঘর পড়া গেল। 1122 এ আমার ব্যালেন্স বলে দেওয়া আছে, কিন্তু আমাকে অ্যাকাউন্ট খুলতে দিয়েছে 1120 থেকে। এইখানেই তো আমি ধাক্কা খেয়ে যাবো, তাই না? আমাকে অ্যাকাউন্ট খুলতে দিয়েছে 2020 থেকে 2022 অবধি, 1/1/20 থেকে 31 মার্চ, সরি 31 12 2022 অবধি। আমার মেশিনারির ব্যালেন্স ওরা ডিমিনিশিং মেথডে ডেপ্রিসিয়েশন করে, মেশিনারির ব্যালেন্স কিন্তু বলে দেওয়া আছে 1/1/22 এর, ঠিক আছে? কিন্তু আমাকে তো 20 থেকে তো মানে অ্যাকাউন্ট খুলতে লাগবে, তাহলে 1/1/20 সবার আগে আমাকে ব্যালেন্সটাকে বার করে নিতে লাগবে, ঠিক আছে? ওরা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন করে। আচ্ছা, আর কত পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন করে? 10%, তাই তো? 10% ডেপ্রিসিয়েশন করে। একটা জিনিস মনে রাখবে, স্টেট লাইন মেথডে প্রত্যেক বছরে কোন একটা পার্টিকুলার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়। কোন একটা পার্টিকুলার অ্যাসেটের স্টেট লাইন মেথডে প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়। হ্যাঁ, একটা অ্যাসেট যদি মানে বছরের শুরুতে পারচেজ করা, সাপোজ 1124 তে, 11/2024 তে কোনো অ্যাসেটকে পারচেজ করা হয়েছে, 24, 25, 26, 27 প্রত্যেক বছরেই মানে ওর যে যতদিন লাইফ থাকবে অ্যাসেটটার, প্রত্যেক বছরে কিন্তু ডেপ্রিসিয়েশন সেম হয়। এটাই হলো স্টেট লাইন মেথড। কোনো একটা পার্টিকুলার অ্যাসেটের প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন সেম হয়। কিন্তু ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কি হয়, মানে অ্যাসেটটা থেকে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশনটা থেকে, মানে ফার্স্ট ইয়ারে যখন অ্যাসেটটা কিনেছিল তার থেকে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন মাইনাস করে যে ব্যালেন্সটা বের হয়, এটাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু। তার উপরে আমরা সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন চার্জ করি। আবার যে রিটেন ডাউন ভ্যালুটা এসেছিল সেকেন্ড ইয়ারের শুরুতে, তার থেকে সেকেন্ড ইয়ারের যে ডেপ্রিসিয়েশনটা, এগুলো তোমরা জানো, সেটা মাইনাস করে আমাদের আবার থার্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন বার করতে হয়, এগুলো তোমরা জানো। যার জন্য এটাকে বলে ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন কমতে কমতে যায়। আর স্টেট লাইন মেথডে কিন্তু প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন সেম হয়। তো দেখো, সবার আগে আমাকে কিন্তু 1120 এর তোমাকে ব্যালেন্সটা বার করতে হবে। এখানে লিখছি যে ব্যালেন্স, এটা ওয়ার্কিং, শর্টে লিখলাম ওয়ার্কিং নোট, এটা 1 ব্যালেন্স, এখন টুকু না বুঝে নাও, ব্যালেন্স অফ মেশিনারি। দুটো অঙ্ক করাবো, একটু তাড়াতাড়ি করবো, ভিডিও দেবো, না তো মানে বড় হয়ে যাবে ভিডিওটা। ব্যালেন্স অফ মেশিনারি অন 1/1/2020। আচ্ছা, আমার 1/1/2022 তে আমার ব্যালেন্স বলে দেওয়া আছে, 4,05,000। মন দিয়ে শুনবে, 4,05,000। দেখো, ডিমিনিশিং ব্যালেন্স মেথড ভালো করে বুঝবে। আমি পেছনে যেতে যাচ্ছি, মানে ব্যাক ক্যালকুলেশন করব। তার মানে 1/1/2021 এ যে ব্যালেন্সটা ছিল তার থেকে 10% মাইনাস করে এই টাকাটা আসছে। এটা আমরা বুঝতেই পারছি। 1/1/22 এর যেটা ব্যালেন্স, তার মানে 1/1/21 এ যে ব্যালেন্সটা ছিল তার থেকে 10% মাইনাস করে এই টাকাটা এসেছে। তাহলে আমি এটা বলতে পারি 1/1/21 এর যে ব্যালেন্সটা ছিল তার 90% হলো এটা, কারণ 10% মাইনাস করে এসেছে মানে এটা 90%। ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি 100% এ নিয়ে যাই, এটা যদি 90 হয়, তাহলে যদি 100% এ নিয়ে যাই, তাহলে আমি আগের বছরের ব্যালেন্সটা পেয়ে যাব, মানে 1/1/21 এর ব্যালেন্সটা আমি পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখানে লিখছি যে 1/1/2021, তাহলে 4,05,000, বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, ইনটু 100/90। 1/1/21 এর যে ব্যালেন্সটা ছিল তার থেকে 10% মাইনাস করে এই 4,05,000 টাকাটা এসেছে। তাহলে 4,05,000 টাকাটা হলো ইকুইভ্যালেন্ট টু 90% অফ 1/1/21। ঠিক আছে? তাহলে এটা যদি 90% হয়, তাহলে মানে 100টা কত? তাহলে আমরা 1/1/2021 এর ব্যালেন্স কিন্তু পেয়ে গেলাম। এটা করলে কত হয় গো? 4,50,000। 4,50,000 আমাকে যেতে হবে 1/1/20 তে, সেম জিনিস করব। আবার 1/1/20 যে ব্যালেন্সটা ছিল তার থেকে 10% মাইনাস করে 4,50,000 টাকাটা এসেছে। তাহলে এটা হলো 1/1/20 তোমার হচ্ছে কি 90%। এটা যদি 90 হয়, 100টা কত হবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে 1/1/2020, তাহলে 4,50,000 ইনটু 100/90 করলে কত হয় গো? 5 লাখ। একবারে যখন করাচ্ছি আমি বুঝিয়ে দিই। তার মানে 1/1/20 মানে
ব্যালেন্সটা আমরা পেয়ে গেলাম, তার মানে এটাই কিন্তু 1122 রা পারচেজ করেছিল। এবার বলে দিই, একবার যখন পড়াচ্ছি, যদি স্ট্রেট লাইন মেথড ফলো করতো তখন কি হতো? এটা না ডিমিনিশিং, যদি স্ট্রেট লাইন মেথড ফলো করতো কি করে আমরা সেম 1122 এর ব্যালেন্স তোমাকে বলে দেওয়া আছে, তাহলে আমরা 1120 কি করে বার করতাম? স্ট্রেট লাইন মেথডে দেখো প্রত্যেক বছরে সেম ডেপ্রিসিয়েশন হয়, তাহলে 2 বছরে যদি 10% করে হয়, তারপরে 2 বছরে টোটাল 20% ডেপ্রিসিয়েশন হয়েছে। তার মানে এই 4,05,000টা যেটা ছিল সেটা অরিজিনাল কস্টের 80%। 1,20 থেকে তোমার 1,22, তার মানে 2 বছর পাস করেছে, তাই না? মানে 2020 আর 2021। তো স্টেট লাইন মেথড আমি শিখিয়ে দিয়েছি, প্রত্যেক বছরে সেম ডেপ্রিসিয়েশন হয়। তো 2 বছরে 10% করে 20% ডেপ্রিসিয়েশন হতো। তার মানে এই যে 4,05,000 টাকাটা, এটা হলো অরিজিনাল কস্টের তোমার 80%, তাহলে 100%টা কিন্তু বার করে নিতাম। কিন্তু 100/80 বলে ডাইরেক্ট আমাদের 11/2020 ব্যালেন্স পেয়ে যেতাম, যদি আমাদের স্টেট লাইন মেথড ফলো হতো। হতেই পারে তোমাকে স্টেট লাইন মেথড, যেটা করাচ্ছি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ডেট এখানে দিই 1/1/2020 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখলাম, কারণ এখানে পারচেজ করেছিল অ্যাসেট। টু ব্যাংক অ্যাকাউন্ট, তোমার হচ্ছে কি 5 লাখ রুপিস, 5 লাখ রুপিস এখানে দিয়ে দেবে যে পারচেজ। আচ্ছা, এরপরে ট্রানজাকশন দেখি কি আছে, এটা একটু খুলে দে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে দেখো, যে on 31/3/2022 it sold for ₹17,000 part of the machine which it তোমার purchased on 1/1/2020 at ₹30,000। 1/1/2020 তে যেটা পারচেজ করেছিল তোমার 30,000 টাকাতে, তার মানে এরই একটা পার্ট কিন্তু, তাই না? তাহলে যে 30,000 টাকা দিয়ে 1/1/20 তে যেটা পারচেজ করেছিল, সেটা তো এরই পার্ট, অবভিয়াসলি এরই পার্ট। এটাকে তোমার 31 মার্চ 2022 তে সেল করছে তোমার 17,000 রুপিস দিয়ে। তাহলে আমাকে যখনই কোনো অ্যাসেট সেল করে, আমাকে তার মানে ডেট অফ পারচেজ থেকে যেদিনকে কিনছে সেদিন থেকে ডেট অফ সেল অবধি, একদম ডেট অফ সেল অবধি ডেপ্রিসিয়েশন মাইনাস করে তার অ্যাকচুয়াল রিটেন ডাউন ভ্যালুটাকে বার করে নিতে হয়। ঠিক আছে? এটাকে মানে এবার যে রিটেন ডাউন ভ্যালুটা বেরোয় সেটার সঙ্গে সেল ভ্যালুটাকে কম্পেয়ার করলে আমরা প্রফিট বা লস পাই। ঠিক আছে? তাহলে আমি করি ওয়ার্কিং নোট 2। এখন তোমরা কিন্তু 2 কোনা মন দিয়ে অঙ্কটা শোনো। ওয়ার্কিং নোট 2, তাহলে আমি লিখছি যে রিটেন ডাউন ভ্যালু মানে WDV অফ, ভিডিও দেখে নাও, WDV অফ দা মেশিনারি sold on 31/3/22। ঠিক আছে? 31/3/22 যে অ্যাসেটটা সেল করেছে তার WDV বার করছি আমরা। তাহলে প্রথমে লিখছি যে কস্ট 1/1/2020 তে আমার ছিল হচ্ছে কি 30,000 টাকা। আমাদের বছর কিন্তু ডিসেম্বর মাসে শেষ, তার মানে লেস ডেপ্রিসিয়েশন 31/12/2020 10%, তার মানে হচ্ছে কি তোমার 3,000 টাকা, তাই না? তার মানে 27,000। এটা আমাদের ব্যালেন্সটা বেরোলো 1/1/2021 এ, তাই তো? আবার লিখবো লেস ডেপ্রিসিয়েশন 31/12/2022। ব্যালেন্সটার উপর করব যেহেতু আমরা ডিমিনিশিং মেথড ফলো করছি, তার মানে 2700। তাহলে 2700 মাইনাস করলে আমাদের কত হয়? তোমার 24,300 নাকি? 24,300। এটা বেরোলো আমাদের 1/1 ডেপ্রিসিয়েশন দিলাম। তাহলে এটা 31/21 হবে, বলো এটা 31/21 হবে। আগের ডেপ্রিসিয়েশনটা 31/21 হবে। তাহলে এটা যেটা বেরোলো 1/1/22। আচ্ছা, এবার ওরা কি বলেছে, যদি কোনো অ্যাসেট 182 দিনের কম ইউজ হয়, 182 ডেজ এর যদি কম ইউজ হয়, তার উপরে কিন্তু ওরা ডেপ্রিসিয়েশন দিতে বাধ্য করেছে। ঠিক আছে? সেলটা হয়েছে আমার কিন্তু 31 মার্চ তোমার হচ্ছে কি 2022 তে। অবভিয়াসলি 182 দিনের কম, 3 মাস মানে তোমার ওই মানে 90 ডেজ স্পেস সামথিং একটা হবে, তাই তো? তাহলে ওই 3 মাসের কিন্তু ডেপ্রিসিয়েশন আমরা কিন্তু দেব না, ওরা পরিষ্কার বলে দিয়েছে। যদি কোনো অ্যাসেট মানে লেস দ্যান 182 ডেজ যদি ইউজ হয়, সেটার উপর বলে দিয়েছে কোনো এটা ওদের পলিসি, ওটার উপর ওরা কোনো ডেপ্রিসিয়েশন দিতে বারণ করেছে। কিন্তু এটা যদি না বলতো, আমি কিন্তু ওই 3 মাসের ডেপ্রিসিয়েশন মাইনাস করতাম, করে অ্যাকচুয়াল রিটেন ডাউন ভ্যালুটাকে আমি কিন্তু বার করতাম। বুঝলে? তাহলে এটা করলাম না। আচ্ছা,
তাহলে এবার লিখবো আমি, তাহলে এটাই আমাদের হয়ে গেল কিন্তু WDV অন মানে তোমার 31 মার্চ মানে 2022, বুঝলে? কারণ ওই 3 মাসের ডেপ্রিসিয়েশন ওরা দিতে বারণ করেছে। এটা যদি না বলতো, এরকম কথা যদি না বলতো, আমি তো 3 মাসের ডেপ্রিসিয়েশন অবশ্যই দিতাম, কারণ আমাকে ডেট অফ সেল অফ দি ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, বুঝেছো? কিন্তু যেহেতু ওরা মেনশন করে দিয়েছে যে 183 দিনের কম যদি ইউজ হয় কোনো অ্যাসেট, তার উপরে কোনো ডেপ্রিসিয়েশন দেওয়া যাবে না, তাই জন্য আমি দিচ্ছি না 3 মাসে। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল WDV অন 31 মার্চ 2022, আমি এখানে লিখে দিচ্ছি। এটাই কিন্তু হলো আমাদের WDV অন 31 মার্চ 22, এই 24,300 টাকা। তাহলে নিচে লিখি সেল ভ্যালু, খুব শক্ত অঙ্ক নয় গো। সেল ভ্যালু তোমার হচ্ছে কি কত, 17,000 নাকি? সেল ভ্যালু 17,000 তো, তাহলে আমাদের লস হলো 7,300, লস অন সেল, লস অন সেল হয়ে গেল। তাহলে এবার আমরা এটা এন্ট্রি করব। সেল হচ্ছে মানে বাই ব্যাংক বলে দেখাবো। তোমার সেল হচ্ছে কবে, 31 মার্চ নাকি? 31 মার্চ 22, বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট। কোনগুলো ক্লোজ করব? ও হ্যাঁ, দাঁড়াও, সেল আমার তো 2020 আগে শেষ করি, দাঁড়াও এটা তো মানে 2022 এর আগে 20 ক্লোজ করি, 21 ক্লোজ করি, ঠিক আছে? তারপর তাহলে আগে আমরা 31/12/2020, এটা তো আমাদের 1/1/20 এর ব্যালেন্স, 20 শেষ করব, তোমার 21 শেষ করব, তারপর তো আমি 22 এ আসবো, ঠিক আছে? আমি ওয়ার্কিংসটা করে রাখলাম, ঠিক আছে, কাজে লাগবে, কিন্তু আগে 20 ক্লোজ করি, 21 ক্লোজ করি, তারপর তো আমি 22 এ আসবো। তাহলে 20 সালে ডেপ্রিসিয়েশন 31/12/20, তাহলে বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে 5 লাখ টাকা 10% মানে হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে লিখি বাই ব্যালেন্স সিডি 31/12/20 বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। তোমার তার মানে হয় 4,50,000 রুপিস। তাহলে এটাকে করি আমরা 5 লাখ, এখানটা করি আমরা 5 লাখ টোটাল, ঠিক আছে? তাহলে এটাকে আবার 1121 এ ব্যালেন্স বিডি করে নিয়ে আসি। টু ব্যালেন্স বিবিআই সাম একদম, টু ব্যালেন্স বিডি তোমার হচ্ছে কত, 4,50,000, 4,50,000। এর উপর আবার ডেপ্রিসিয়েশন দেব 31/12/2021 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? 4,50,000 এর 10% মানে হচ্ছে কি তোমার 45,000, 4,50,000 এর 10% মানে হলো 45,000। তাহলে বাই ব্যালেন্স সিডি করি, বাই ব্যালেন্স সিডি তোমার হচ্ছে কি 31/12/21, তো 4,50,000, 4,50,000 এখানেও দিলাম 4,50,000, 4,50,000, তার মানে হলো আমাদের 4,05,000, যেটা আমাদের বলেই দেওয়া ছিল 4,05,000, এটা হলো আমাদের বাই ব্যালেন্স সিডি। এটা সমান সমান লিখি 4,05,000, ঠিক আছে? এটাই তো আমাদের বলে দেওয়া ছিল। তাহলে লিখলাম আমি 1/1/2022 তে টু ব্যালেন্স বিডি, বুঝেছো? এটাই তো আমাদের দিয়ে দেওয়া ছিল অঙ্কে, টু ব্যালেন্স বিডি, ওগুলো তো আমরা বার করে দিয়েছিলাম 4,05,000, ঠিক? তাহলে এইবারে আমি 22 সালে ঢুকে গেছি, মানে আমি সেলের এন্ট্রি করব, ঠিক আছে? টুকু না, একসঙ্গে টুকু না, একটু সময় দেবো, টুকবে এখন। আচ্ছা করি এবারে। তাহলে বাই ব্যাংক সেল হচ্ছে 31 মার্চ 2022, বাই ব্যাংক একটু বুঝে নাও, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট তোমার হচ্ছে কি সেল, সেল কত টাকা দিয়ে হয়েছে, 17,000, আর লস হচ্ছে তাহলে 31/3/2022 বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লেখো লস অন সেল, লস অন সেল তোমার লস কত হয়েছে 7,300, এবার এই দিনকে বোধহয় আবার একটু ফার্দার পারচেজ হয়েছে, দেখে নাও। অন দা সেম ডে ওরা বলেছিল যে ফার্দার পারচেজ কিন্তু ওরা করেছিল অন দা সেম ডে, বলছে যে না জুলাইতে পারচেজ করেছে। ও আচ্ছা, on 1/7/2022,
1/7/2022 it purchased a new machine at a cost of rupees 46,500 and installed it on the same day at a further cost 3,500 তাহলে 1/7/2022 তে পারচেজ করছে আমি এখানে লিখি 1/7/2022 পারচেজ করছে মানে আমরা টু ব্যাংক বলে দেখাবো তাই তো তাহলে লিখি আমরা এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখলাম পারচেজ 46,500 আর ইনস্টলেশন কস্ট ওই একই দিনে দিয়েছে সেটাকে ইনস্টল করেছে 1/7/2022 টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে ইনস্টলেশন চার্জেস শর্টে লিখলাম ইনস্টলেশন চার্জেস 3,500 রুপিস ব্যাস আর কিন্তু আমাদের কোনো ট্রানজাকশন কিন্তু নেই এইবার আমাদের 2022 এর ডেপ্রিসিয়েশন দিয়ে দেবো তাহলে কিন্তু অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে বুঝেছো আচ্ছা তাহলে এখানটা করে দিই আমাকে হ্যাঁ তো একবারে লিখেই দিই এখানটা আমাদের 31/12/2022 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিংস করব বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হ্যাঁ আর একবারে করে দিই বাই ব্যালেন্স সিডি তাহলে বাকি জায়গাটা আমি ওয়ার্কিংস জন্য ইউজ করতে পারবো বাই ব্যালেন্স সিডি ঠিক আছে তাহলে এইটুকুনির মধ্যে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে এবার আমি এই জায়গাটাকে আমি ওয়ার্কিংস এর জন্য ইউজ করতে পারবো তাহলে এখানে আমি করছি আমাদের ওয়ার্কিং নোট তোমরা হচ্ছে কি 3 এখানটা করছি আমি ওয়ার্কিং নোট 3 তাহলে আমি লিখবো ডেপ্রিসিয়েশন ফর 2022 ভালো করে দেখবে ডেপ্রিসিয়েশন for 2022 কি শিখিয়েছিলাম যে যখনই কোনো অ্যাসেট সেল হচ্ছে তো যে বছরের আমরা ডেপ্রিসিয়েশন করছি সেই বছরে যদি কোনো অ্যাসেট সেল হয় যেটা সেল হচ্ছে সেটা আমাকে মাইনাস করতে হবে ডেপ্রিসিয়েশন বার করার জন্য খুব মানে কমন জিনিস অ্যাসেট যদি আমার হাত থেকে যদি বিক্রি হয়ে যায় যে অ্যাসেটটা বিক্রি হচ্ছে তার ডেপ্রিসিয়েশন আমরা কেন দেবো সেটাকে তো আমরা মাইনাস করব কিন্তু এখানে একটুখানি রুল আছে রুলটা কি এই যে মাইনাসটা করব মাইনাসটা করার সময় যদি স্ট্রেট লাইন মেথড ফলো করা হয় হ্যাঁ অ্যাসেটের অরিজিনাল কস্ট থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার অরিজিনাল কস্ট মাইনাস করবে শোনো আমার কথা যে অ্যাসেট যদি স্ট্রেট লাইন মেথড ফলো করা হয় মানে টোটাল হচ্ছে কি অরিজিনাল কস্ট থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার অরিজিনাল কস্ট থেকে মাইনাস করবে আর যদি রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করা হয় মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড ফলো করা হয় তাহলে ওই বছরের শুরুতে যে বছরে ডেপ্রিসিয়েশন করছি ওই বছরের শুরুতে যে আমার রিটেন ডাউন ভ্যালুটা ছিল তার থেকে লেস করব হ্যাঁ ওই বছরের শুরুতে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার রিটেন ডাউন ভ্যালু সেটাকে আমরা মাইনাস করব বাকিটার উপর আমরা ডেপ্রিসিয়েশন দেবো এবার নরমাল ইউজ হলো হ্যাঁ মানে দেখো অ্যাসেটটা সেল হয়েছে তো 4 মাস পরে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বার করার জন্য ধরে নিচ্ছি বছরের শুরুতে সেল হয়েছে তাহলে বছরের শুরুর ডব্লিউডিপিটাকে আমি মাইনাস করলাম যদি ডিমিনিশিং ব্যালেন্স মেথড ফলো করা হয় তার মানে কি মাইনাস করে বাকিটার উপরে ডেপ্রিসিয়েশন দিচ্ছি মানে কি তার মানে ওই যে অ্যাসেটটা সেল হচ্ছে ওটার উপর তো ডেপ্রিসিয়েশন আমি কনসিডার করলাম না আমি তো ধরে নিচ্ছি বছরের শুরুতে সেল হয়েছে ধরে নিচ্ছি জাস্ট কিন্তু অ্যাসেটটা সাপোজ 4 মাস পরে ইউজ হয়েছে 4 মাস পরে সেল হয়েছে তো 4 মাসের ডেপ্রিসিয়েশন আমরা অ্যাড করে দিই এই হলো আমাদের ডেপ্রিসিয়েশন বার করার টেকনিক স্টেট লাইন মেথডও তাই করব 4 মাস পরে মানে সেল হয়েছে কোনো অ্যাসেটের যে অরিজিনাল কস্ট ছিল তার থেকে লেস করব যে অ্যাসেটটা সেল হচ্ছে তার অরিজিনাল কস্ট ঠিক আছে এইবারে মানে যতদিন ওই অ্যাসেটটা ইউজ হয়েছে ধরো 4 মাস ইউজ হয়েছে 4 মাসের ডেপ্রিসিয়েশন যোগ করে দেবো এই হলো আমাদের ডেপ্রিসিয়েশন বার করার টেকনিক ভেরি ইজি কিছু শক্ত না হ্যাঁ ভীষণ শক্তভাবে এইচএস এর তোমাদের এটা দোষ হলো এইচএস এর টিচারদের এরা ডেপ্রিসিয়েশন শেখায় স্টুডেন্টদেরকে ভীষণ শক্তভাবে যার জন্য স্টুডেন্টরা মনে করে ওদের ডেপ্রিসিয়েশন একটা খুব শক্ত চ্যাপ্টার কিছু নেই ঠিক আছে এই ক্যালকুলেশন ধরে পড়ো হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের বছরের শুরুর দেখো ডব্লিউডিপি হলো 4,05,000 তাহলে এখানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড এক্ষুনি শেখালাম ডব্লিউডিপি থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার ডব্লিউডিপি মাইনাস করবে এইটা মনে রাখবে ডিমিনিশিং এ ডব্লিউডিপি থেকে ডব্লিউডিপি মাইনাস হয় স্টেট লাইনে অরিজিনাল কস্ট থেকে অরিজিনাল কস্ট মাইনাস হয় যে অ্যাসেটটা সেল হচ্ছে তার তো দেখো যে অ্যাসেটটা সেল হচ্ছে হ্যাঁ বছরের শুরুতে তার ডব্লিউডিপি হ্যাঁ মানে তোমার হচ্ছে কি সেল হয়েছে কবে 31/12/2022 মানে 1/1/22 তে তার ডব্লিউডিপি ছিল 24,300 যে বছরে সেল হচ্ছে 22 এ সেল হচ্ছে 22 এর মার্চে সেল হচ্ছে কিন্তু আমরা তো ধরে নেব বছরের শুরুতে সেল হচ্ছে কাজে যে অ্যাসেটটা সেল হচ্ছে বছরের শুরুর ডব্লিউডিপিটা আমরা মাইনাস করব 24,300 টাকা
তাহলে 4,05,000 থেকে 24,300 টাকা আমরা মাইনাস করব, বুঝলে? বাকিটার উপরে 10% ডেপ্রিসিয়েশন দিলাম। এবার বলে দিই, যেহেতু আমাদের ওরা বারণ করে দিয়েছে যে মানে 182 দিনের কম যদি কোনো অ্যাসেট মানে ইউজ হয় তার উপরে ডেপ্রিসিয়েশন দেওয়া যাবে না, সেই কারণে এই অ্যাসেটটা 3 মাসের ডেপ্রিসিয়েশন আমরা দেব না। যদি এই কথাটা যদি না বলতো আমি আবার প্লাস করে দিই, মুছে দিচ্ছি, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্লাস 12 করতাম 24,300 ইনটু 10%, হ্যাঁ, ইনটু 3/12, এইটা আমরা করতাম যদি না ওরা ওই মেনশনটা যদি না করতো। ঠিক আছে, তাহলে এই 24,300 টাকা মানে 3 মাসের ডেপ্রিসিয়েশন আবার যোগ করে দিতাম। এটা এখানে আমরা করব না, ঠিক আছে? এইটা এখানে আমরা করব না, কারণ ওরা বারণ করে দিয়েছে, মেনশন করে দিয়েছে ক্লিয়ারলি। আচ্ছা, আর আমি কি করব? হ্যাঁ, শুধু যে নতুন অ্যাসেটটা পারচেজ করা হয়েছে তোমার 1/7/2022, 1/7/2022 থেকে যদি আমরা 31 ডিসেম্বর 2022 ধরি তাহলে কিন্তু 182 দিনের বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে ওটার উপরে বলেছে প্রপোর্শনাল ডেপ্রিসিয়েশন দিতে, আমরা তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন দেব, বুঝাছো? তার মানে টোটাল এই ইনস্টলেশন চার্জেসটাও তো মানে অ্যাসেটের পার্ট বলে আমরা ধরে নিই, তার মানে এটা হলো আমাদের 50,000 রুপিস। 50,000 রুপিসের উপরে আমরা 6 মাসের ডেপ্রিসিয়েশন দেব, ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল শেষ অঙ্ক। তাহলে প্লাস আমরা করি, দেখিয়ে দিয়ে 46,500 প্লাস তোমার হচ্ছে কি 3,500 মানে 50,000 রুপিস, এর উপরে 10% ইনটু হচ্ছে কি 6/12, এই হলো ব্যাপার। মানে 1/7 থেকে 31/12/2022 মোর দ্যান 182 ডেজ, ঠিক আছে? তাই জন্য কিন্তু বলেছে প্রপোর্শনাল ডেপ্রিসিয়েশন দিতে, প্রপোর্শনাল মানে যে কমাস ইউজ হচ্ছে 6 মাসের ডেপ্রিসিয়েশন দিলাম। এবার একটু ক্যালকুলেট করো, 4,05,000 থেকে 24,300 মাইনাস করো, তারপরে কত হয়? 38,070 38,070, ভালো। আর এটা 50,000 টাকা, 10% মানে 5,000 মানে 2,500 টাকা। বলো কোথায় শক্ত বলো তো অঙ্ক? হ্যাঁ, আমি জানি না কিভাবে স্টুডেন্টরা শেখে অঙ্ক। 31 মানে 38 মানে 40,570, হ্যাঁ 40,570, অঙ্কটা হয়ে গেল 40,570। এই নাকি ডেপ্রিসিয়েশনের সব সমস্যা হয়, তো 40,570 টাকা। তাহলে এবার টোটালটা করে দিই, তোমার 4 লাখ, এখানে কত হয়? 4,55,000 নাকি? 4,55,000, জাস্ট ব্যালেন্সটা করব। 4,55,000 এখানেও করে দিই 4,55,000, হ্যাঁ। সিডি তার মানে হচ্ছে কত? 39। 4,55,000 থেকে মাইনাস হবে 17,000, 7,300 আর 40,570, 390130, 390130। জাস্ট এটাকে 11 হ্যাঁ 2023 কে বিডি করে রেখে দেব, টু ব্যালেন্স, বুঝলে? টু ব্যালেন্স বিডি, ব্যাস করে আমরা ছেড়ে দেব। 39,390,130, 390,130, বুঝলে? এই হলো আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন অঙ্ক। বলো কোন জায়গা তোমার বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, শক্ত হলো কি? ঠিক আছে, তবে দুই একটা কিন্তু তোমার প্রভিশন মেথডের অঙ্ক আমাদের দিয়ে দেওয়া আছে, বুঝতে পারলে? প্রভিশন মেথডের অঙ্ক দিয়ে দেওয়া আছে, সেগুলো করতে হবে। একটা চেঞ্জিং মেথডের অঙ্ক দেওয়া আছে, চেঞ্জিং মানে একটা করে অঙ্ক দিয়ে দেওয়া আছে, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করব পরেরটা। ঠিক আছে, তাহলে এটা এখন পরের অঙ্কটাকে আবার নতুন করে দিয়ে দিচ্ছি আমি।